রাজস্ব আদায়ে রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম কাস্টমস, আয় ৬৮,৫৬২ কোটি টাকা, আগের বছরের তুলনায় ৯.৪২% বেশি। পেঁয়াজ ও আলু ছাড়াই ফের টিসিবির নিত্য পণ্য বিক্রি, নতুন ও পুরাতন কার্ডের জটিলতায় অনেকেই বাড়ি ফিরছেন খালি হাতে। কুড়িগ্রামে বানের জলে ৪,০০০ হেক্টর জমির ফসল নষ্ট, সর্বশান্ত কৃষক, ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম কাস্টমস। রাজস্ব আদায় হয়েছে ৬৮,৫৬২ কোটি ৭২ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৯.৪২% বেশি। তবে সার্ভার ত্রুটি ঠেকানো সহ পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলেও আরও কয়েক গুণ রাজস্ব আদায় সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও রাজস্ব আদায়ে রেকর্ড গড়ছে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রামে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আদায় হয় ৬২,৬৫৭ কোটি ৮১ লাখ টাকা, আর ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ এবং গত অর্থ বছর থেকে ৯.৪২% বেশি। আমরা চিটাগাং কাস্টম হাউস অর্জন করতে পেরেছে প্রায় ৬৯,০০০ কোটি টাকার মতো, ৬৮,৮০০ কোটি টাকা। একটা নির্দিষ্ট ফিসকাল ইয়ার হিসাব করলে এটা রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় আর কি। মিথ্যা ঘোষণার জন্য দ্বিগুণের বেশি জরিমানা আদায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে শুল্কায়ন মূল্য নির্ধারণ সহ অনিয়ম প্রতিরোধে নজরদারি বাড়ানোর কারণে রাজস্ব বেড়েছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। মানে বিপিসি যে সকল পণ্যগুলো ইম্পোর্ট করে সেই আইটেমগুলো থেকে আমরা সবচেয়ে বেশি রাজস্ব পেয়েছি। কাস্টমসের এমন সফলতাকে ইতিবাচক বলছেন বন্দর ব্যবহারকারীরা। তবে সার্ভার ত্রুটি রোধে এনবিআর-এর সহযোগিতা চান তারা। সার্ভারের ত্রুটির জন্য আমাদের অসুবিধা হয়, এটা এনবিআরকে আগে আসতে হবে, সার্ভার আরও শক্তিশালী সার্ভার লাগবে। কাস্টমস খাত থেকে রাজস্ব আসা, আবার আরেকটা হচ্ছে ইনকাম ট্যাক্সের রাজস্ব আসা। তো এই সার্বিকভাবে রেভিনিউ তো বাড়াতেই হবে। তো রেভিনিউ বাড়াতে গেলে আমাদের কর অঞ্চলগুলোকে আসলে রিলোকেট করতে হবে। বিজিএমইএ বলছে ট্যাক্স নেট বাড়ানো গেলে রাজস্বের হার আরও বাড়বে। তবে পণ্য খালাস ও রপ্তানি আরও সহজীকরণ করার দাবি তাদের। আমরা মনে করি যে তাদের উপরে মানে তাদের যে উপরস্থ অফিসারদের যে নিয়ন্ত্রণ, সেটি আরেকটু পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তাহলে হয়তো আমরা রাজস্বে আরও এগিয়ে যেতে পারবো। হাই স্পিড ডিজেল, ফার্নেস অয়েল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, আপেল, সিমেন্ট ক্লিংকার, পাম অয়েল, ভাঙা পাথর ও পেট্রোলিয়াম তেল সহ আমদানি করা ১২ পণ্য থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এবার পাচ্ছেন না পেঁয়াজ ও আলু। এছাড়া নতুন ও পুরাতন কার্ডের জটিলতায় অনেকেই পণ্য না পেয়ে বাড়ি ফিরেছেন খালি হাতে। সোমবার রাজধানীর কড়াইল বস্তিতে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের পর এমন অভিযোগ ক্রেতাদের। উচ্চমূল্যের বাজারে নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয় সরকার, যাদের ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার কথা টিসিবি থেকে। জুলাই মাসের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হলো রাজধানীর কড়াইল বস্তিতে। একজন কার্ডধারী সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 5 কেজি চাল ও 2 কেজি করে মসুর ডাল কিনতে পারছেন। আগে থাকলেও এ দফায় উধাও হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ ও চিনি। লাইনে দ্বারা নিতে হইব, কোন সময় সিরিয়াল পাই বলতেছে না, লাইনে দ্বারা যাইতেছে। চিনি এবং পেঁয়াজ মাঝে মধ্যে দেয়, আবার দেন, কিন্তু ইদানিং দিতেছেই না। নতুন পুরনো কার্ডের গেড়াকলেও পড়েছেন অনেকে। দীর্ঘ লাইনের ভোগান্তির অপেক্ষা শেষেও মিলছে না পণ্য, তাই ক্ষোভের অন্ত নেই ক্রেতাদের। সকালে আইসি অনফোন তো কোনো খবর নেই, একবার কয় নতুন কার্ড, একবার কয় পুরান কার্ড, 3বার বাসা আইসি এসি। নেতা গুদার একালে খাইতাছে, সকাল থেকে 7টা পর্যন্ত আসছি, এখনো মালগুলা দেয় না, 1 ঘন্টা কইলে হাইরে মালগুলা দেয় না। তবে এসবের আগেই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব। বলেন, বাজারে দাম বেশি থাকায় টিসিবির জন্য পেঁয়াজ কেনার কথাও ভাবছে সরকার। পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি, এবং এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যদি আমাদের কোনো এখানে ঘাটতি আমরা মূল্যায়ন করি, সেই অনুপাতে আমরা কিছু পণ্য বাইরে থেকে আনারও চিন্তা করছি। তবে এবার টিসিবির পণ্য তালিকায় কেন আলু, পেঁয়াজ নেই তার
সদুত্তর নেই সংস্থাটির কাছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বাংলাদেশ ও সিডাপ সদস্য দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সৃষ্ট বিষয়গুলো নিয়ে রাজধানীর সিডাপ সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণমূলক কর্মশালার আয়োজন করা হয়। সিডাপ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিডাপের মহাপরিচালক ডক্টর চেটসাক ভিরাপাতের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হকের সঞ্চালনায় কর্মশালা পরিচালিত হয়। এই কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। বন্যায় প্রায় 4000 হেক্টর ফসল বিনষ্ট হয় বিপাকে কুড়িগ্রামের কৃষকরা। পরিশ্রমের ফসল বন্যায় নষ্ট হয়, হতাশ তারা। কৃষি বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে দিতে না পারলেও অধিকাংশ কৃষকের সহযোগিতার ব্যাপারে কাজ করছে সরকার। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চারদিকে থই থই পানি, তলিয়ে গেছে ধান ক্ষেত, পানিতে পৌঁছে নষ্ট হচ্ছে অনেক ফসল। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে এবছর বন্যায় 6615 হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে রোপা আমন বীজতলা 450 হেক্টর, আউশ ধান 1000 হেক্টরের বেশি, শাকসবজি 610 হেক্টর, মরিচ 33 হেক্টর এবং পাট 4000 হেক্টরের বেশি। নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ফসল। 16 শতক জমি আমার, বীজতলা সম্পূর্ণ পানির নিচে ডুবিয়ে গেছে। অতিবৃষ্টির কারণে মাটিতে সাথে ভাবটা বেশি হওয়ার কারণে পটল শেষ হয়ে গেছে। ধারাই ধান আবাদ করছি, আমার 7-8 হাজার টাকা খরচ গেছে, পানিতে ডুবিয়ে গেছে। ধানের আমার কোনো খবর নাই। ধান মানে কিছুটা বেড়াইছে, 3 ভাগের 1 ভাগ বেড়াইছে আর 2 ভাগ বাগিয়েছে, এতে তলে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত যে কৃষক আছে তাদের একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করতে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। পানি নেমে যাওয়ার পরে আমরা চূড়ান্ত ক্ষতির হিসাব নিরূপণ করব এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যতদূর সম্ভব আমরা পুনর্বাসিত করার চেষ্টা করব। বন্যা দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্য। লোহিত সাগরের ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের হামলার প্রভাবে কয়েক মাস ধরে পণ্যবাহী কন্টেইনার ভাড়া বেড়েছে। 40 ফুট কন্টেইনার ভাড়া গত 4 জুলাই $5,868 উঠে আসে। সব মিলে গত 6 মাসে ভাড়া বেড়েছে 120%। পণ্যবাহী জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীণ রুটে স্থানান্তর হওয়ায় ভ্রমণের সময় বেড়েছে 10 থেকে 14 দিন। এছাড়া এই রুটের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজের ট্রানজিট বেড়েছে 125%। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।